ওকে, আমরা এই ফর্মুলাটা কি ছিল? সাইন বি। কসের জন্য কি ছিল? এই দুইটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে পরের গুলো একটু আহ মানে এগুলো ফর্মুলা আমাদের সব সময় মানে এই 3 বছর আছে, তোমার 3 বছরই মাথায় রাখতে হবে। যদি ইঞ্জিনিয়ারিং করো তাহলে তো সারা বছরই মাথায় রাখতে হবে। তাহলে এরপরে আমাদের ছিল টু সাইন এ কস বি। এখন টু সাইন এ কস বি, সাইন এ কস বি আছে এখানে। তাহলে সাইন এ কস বি এর ক্ষেত্রে কি হবে আমাদের? সাইন থাকবে এবং মাঝখানে প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বি প্লাস মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন, এরপরে সাইন এ মাইনাস বি। আবার টু কস এ সাইন বি। তোমাকে বুঝতে পারতেছো? না বুঝতে বলো। ওকে। সাইন এ প্লাস বি, আর এখানে কস এ সাইন বি। কস এ সাইন বি আবার কোথায় আছে? সাইনের ফর্মুলার মধ্যে। তাহলে এখানে দুই জায়গাতেই সাইন হবে, কিন্তু এখানে আমাদের মাঝখানে হবে মাইনাস। এরপরে টু কস এ কস বি, এটা কোথায় আছে? কস এর ফর্মুলাতে। তাহলে এখানে আমাদের কস হবে, আর মাঝখানে কি হবে? প্লাস। আবার টু সাইনে সাইন বি। সাইনে সাইন বি কোথায় আছে? কস এর এখানে। সো এখানে আমাদের কস হবে। কিন্তু সাইন আর সাইন যখন মাল্টিপ্লাই অবস্থায় থাকবে, তখন মাথায় রাখবে একটা এক্সেপশনের মতো আসবে। তাহলে কস, তুমি এটাকে এ প্লাস বি মাইনাস কস। আচ্ছা আচ্ছা, শুনেন একটু পজ করেন তো স্ক্রিন শেয়ার, আমি কিছু দেখাবো। স্ক্রিন শেয়ার করুন। কস, মানে স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার করবো। দেখি, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। ওকে, এটা দেখেন, এটা হচ্ছে প্রশ্ন আমার। আমার প্রশ্নে হচ্ছে যে এই দুইটা লাইন প্যারালাল, আর হচ্ছে এ বি ইকুয়ালস টু 15 and B has coordinates mn. What is the value of n? রোজ্জানি, কয়েকভাবে করা যাবে। অ্যানোটেট করে দেখেন। এখানে তুমি প্রথমে এই এ বি এর ইকুয়েশনটা লিখবা, মানে বের করবা আর কি। এ বি এর কি ইকুয়েশনটা কি করে? আসবে? ওয়াই মাইনাস এ, স্লোপ তো তোমার সেমই হবে। স্লোপ কি হবে? Slope the -3/4. ওয়াই, আচ্ছা। আচ্ছা, m ইকুয়ালস টু তো 0 দেখেই বোঝা যাচ্ছে। হুম, এটা একটা ভালো কথা বলছো। হ্যাঁ, এম জিরো।
মানে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আর এখানে ফর বি m is 0, then if you put m is 0, n is তাহলে এন কি? equal. তাহলে এখানে যদি or এই স্ট্রেট লাইনটা বি পয়েন্ট দিয়ে যাবে, তাহলে বি পয়েন্ট দিয়ে যখন যাবে তখন আমরা বলতে পারি যে এখানে এম ইকুয়াল এক্স ইকুয়াল 0। তাহলে এম আর এক্স যদি 0 বসাই দিই তখন আমরা বলতে পারি ফর ওয়াই ইজ ইকুয়াল ফর এম, ওয়াই ইজ ইকুয়াল। আচ্ছা, এটার একটা সলিউশন আছে, দেখি। ও, বুঝতে পারছি। ইজি ইউনিট, তুমি একটু উপরে স্ক্রল করো। দেখো আমাদের এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল দুটো নিই, এই দুটো তো সিমিলার ট্রায়াঙ্গেলে হবে।
আচ্ছা, হ্যাঁ, হবে। এখন এই সিমিলার ট্রায়াঙ্গেলে তাহলে আমরা কি বলতে পারি যে এটা আর এটা রেশিও, সেম। এটা আর কোনটা? ওবি নেন, কারণ ওবি তো আমাদের দরকার। ও বি, ও বি যে সাইডটা, এই সাইডটা হুম। এই অ্যাঙ্গেলের সাথে আছে, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে হ্যাঁ, ও সি, ও বি বাই ও সি। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আমরা তো তাহলে সবই জানি। এ বি দেয়া আছে 15, সিডি তো 5। ও বি, ও ও, বিটাই হচ্ছে এন। হ্যাঁ, আর ও সি হচ্ছে 3। ও সি থ্রি, ইয়েস, নাইন। হ্যাঁ, বাট এটা ইজি আর না? -9 হবে, কারণ এই নিচে না। ইয়া, এটা শুধু আমরা ভ্যালুটা বের করলাম, তাহলে এন এর যদি আমরা সাইন সহ বসাই তাহলে -9। ঠিক আছে। আর স্ট্রেট লাইনে গিয়ে আমরা same নেবে তো। ওকে, আমি দেখবো। হুম, আর তারপরে আরো আছে। হুম, হুম, হুম। আচ্ছা, এটা দেখো। Triangle has one side length and another side length. ওকে, আমাদের ট্রায়াঙ্গেলের হার্ড সাইড কি হবে? দুইটা সাইডের সামের কম হবে। মিনিমাম হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, লেস হবে। হ্যাঁ। তাহলে এই দুটার সাম কত আসে? 16। 16, তাহলে ম্যাক্সিমাম 15 হতে পারবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 15 হতে পারবে। তাহলে কোনটা তাহলে তো কোনটা ম্যাক্সিমাম পসিবল? প্যারামিটার হতে পারবে 31, তাহলে তো তিনটাই পসিবল হওয়ার কথা না? ইয়েস। তাহলে ভুল কেন? রিজন কি বলতেছে? ও, তোমাকে আবার অন্য দুইটাও দেখতে হবে তো। তুমি বলতেছো ম্যাক্সিমাম প্যারামিটার 15 হতে পারবে, কিন্তু হুম। বলতেছো আর 15। আচ্ছা, এরকমই কোনো রুল আছে নাকি যে B-A এটা হতে হবে? না, ওটা কোনো এক্সট্রা রুলস না। এটা ওই রুলসটারে কিছু মিসিং করতেছে কিনা, 15 কি আদৌ পসিবল কিনা। কেন পসিবল হতে পারে না? ওকে, আমাদের তো একটা লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই রাখতে হবে। তুমি বলতেছো 15 পসিবল, ঠিক আছে, কিন্তু ওটা হ্যাঁ। 0 to 15 না, এটা হবে না, 6 to 15। 6 জিরো কেন? টু ফিফটিন এটাই দেখো, তুমি যদি 6 এর থেকে কম কিছু হুম, নাও, আমাদের একটা কি আছে 11, একটা আছে মেবি 5। এখন হুম, তুমি 6 এর থেকে যদি কম কিছু নাও, 5 নাও,
তখন 5 + 5 আবার 10 হয়ে যাচ্ছে, যেটা 11 এর থেকে লেস দেন। তাহলে কি 5 হইতে পারবে? না। আচ্ছা, হ্যাঁ, আপার লিমিট আচ্ছা, 15 ঠিক আছে, কিন্তু লোয়ার লিমিটও চিন্তা করতে ওকে ওকে ওকে, দেখি আর কি আছে। আচ্ছা, এটা মনে হয় সেম, ওই আমি লোয়ার লিমিটটা চিন্তা করিনি এখানে। দেখেন, আম, হবে। 7, 5, 7 এর ম্যাক্সিমাম কত হতে পারবে? 11। 11 ম্যাক্সিমাম, আর মিনিমাম মিনিমাম 2। 2 এর থেকে, মানে 2 হতে পারবে না, 2 এর থেকে লেস হতে হবে। না, 2 1 এর থেকে মোর হতে হবে, কেন 2 হতে পারবে না? মিনিমাম। হ্যাঁ, তো 2 2 এর থেকে যদি মোর তুমি হতে বস, হবে না? তুমি যদি 2 হ্যাঁ, বসাও, 2 + হুম, 5 = 7। 7, এটা পসিবল না তো। না, কিন্তু 2 এর 1 থেকে মোর। বসালে তো আচ্ছা 6। হুম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 2 এর থেকে মোর। হুম হুম, এটা। তাহলে 3, মানে 2 হতে পারবে না। লোয়ার লিমিট 3, আমি মাইনাস, লোয়ার লিমিট হবে 3। তাহলে 2 + 1 হচ্ছে 3, তাহলে 3 to 11, 11। এখন দুটার আহ 10 কি কোনোভাবে এই লিমিটে এ আর বি এর কোনো ভ্যালুর জন্য 10 আসা কি পসিবল? পসিবল না। কারণ হুম, তুমি যদি 11 বসাও, তাহলে তোমাকে 10 পেতে গেলে -1 করতে হবে, কিন্তু 1 তো আমাদের অ্যাকসেপ্টেবল না। না, সো এটা পসিবল না। আচ্ছা, বাকি সবগুলোই পসিবল, কিন্তু 11 মাইনাস, যদি তুমি 4 করো তাহলে 7 পাবা, 7 কিন্তু অ্যাকসেপ্টেবল, সবগুলোই তুমি পাবো। ক্লিয়ার? হুম এরপর দেখি নেক্সট হচ্ছে 16 দেখলাম, 17, okay. In the figure above, equilateral triangle, আচ্ছা, BEC equilateral, তাহলে BEC আপনার 60 ডিগ্রি হবে না? বি ই সি, হ্যাঁ। Okay. ওয়েট হ্যাঁ, তো ওয়েট, 60 ডিগ্রি। হুম, কি? দেখে ফেলছি না। এখন এখানে ইকুইলেটারাল বোঝাতে চাইছে কিনা। দেখে তো সাজেশনে কি বলছে। এ ডি ই এরা ইকুইলেটারাল বলছে। ADE কে দেখো, ইকুইলেটারাল বলছেন? এ বি ই, দেখি পুরোটা করি। এ ই ডি 60 ডিগ্রি, বি এ ই 60 ডিগ্রি, আচ্ছা বি এ বি এ 30 ডিগ্রি, সরি, এটা 60, এটা 60। আচ্ছা, তাহলে তারা প্রশ্নে ভুল করছে।
কেননা ওটা দিলে তো আর কোনো স্কোয়ারেরও প্রয়োজন পড়ে না, কোনো কন্ডিশন চেকেরও প্রয়োজন পড়ে না। হুম। তাহলে এখানে দেখুন, তুমি যদি এখন এগুলো সব 60 বসায় দাও, তাহলে এটা তোমাকে এখন ক্যালকুলেট করতে হবে। আর এরা যেভাবে করছে, সেটা একটা, মানে এটা একটা রুলস, অর this are equal, so ABE and DCE are isosceles, এই দুটা। কারণ এটা তো আমরা আগেরটা অ্যাঙ্গেলেই দেখলাম যে এটা ইকুয়াল, তাহলে এটা আর এটা তো অবশ্যই ইকুয়াল, কি তাই বুঝলাম না? নাকি? দেখ, এ ইজ ইকুয়াল এডি, হুম। তাহলে তো AE ইজ অলসো ইকুয়াল এবি, হ্যাঁ। তাই না? তাহলে হ্যাঁ। আইসোস্কেলস ট্রায়াঙ্গেল এটা হয়ে যাচ্ছে। আর আইসোস্কেলস, এটাও আইসোস্কেলস। এখানে তোমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আর এটা তো আগেই জানলাম আমরা 60 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে অপর দিকে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা এটার ভেতর দিয়ে। তাহলে এই এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে, হ্যাঁ বের করবো কি করে? কারণ এটা তো তোমার 60 ডিগ্রি জানো, এটা তো 30 ডিগ্রি। হ্যাঁ। এখন এটা হুম। আর এটা ইকুয়াল, তাহলে এই দুটো বের করতে পারবো না? আচ্ছা, হ্যাঁ পারবো। হ্যাঁ, এটাও সেম ভাবে, এটা 30 ডিগ্রি, তখন এই অ্যাঙ্গেল হুম। ইকুয়াল, তাহলে এগুলো বের করতে পারবা। হুম। তারপরে সেই 60 থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। Okay. এটা হচ্ছে এটার প্রশ্ন, square ABCD above has side length 12. Okay. If BF 4, what is the length of BE? BF is 4, what is the length of BE? এটা উম, এটা একটা তোমার সিমিলার ট্রায়াঙ্গেল, কোনটা? এই ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেল, আচ্ছা, কেন? এবং একটা অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ দুইটা অ্যাঙ্গেল। তোমার দুইটা সাইড দেওয়া আছে। আর বিই, দেখো, এবিএফ BF বাই AD, AD বা CB যেটাই হোক, এডি, হ্যাঁ AD equals to আর BE by BD. BD তে বের করা যাবে, আর বাকি ওয়েট, সবটা দেয়াই আছে। বিই, বিই হ্যাঁ। বাই, কি বললা? BD, BD। আচ্ছা, তুমি একটু ভালোভাবে খেয়াল করো, বিএফ বাই এডি বলতেছি, হ্যাঁ। বিএফ বাই এডি, বিই বাই ইডি হবে না? কেন? আর তোর এখানে কি কি দেওয়া আছে? বিএফ দেওয়া আছে, এডি আছে, বিই। আচ্ছা, আমাদের এখানে কি অপশনে কি একদম সরাসরি ভ্যালু দেওয়া? সরাসরি ভ্যালিউ দেওয়া, হ্যাঁ।
তাহলে BE আচ্ছা স্কয়ার বলছি, তাহলে তোমার বিডি কত? 12 √ 2 বিডি, হুম বিডি ইজ 12 √ 2। তাহলে বিডি আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা তুমি এটাকে যদি মানে is also equal BD by BF plus A। ঠিক আছে, না, কি হইলো বুঝলাম না। আমি এখানে তোমার শুধু আমাদের যদি রেশিও ইকুয়াল হয় তখন আমরা দুইটাকেই সাম করে দিতে পারি। রেশিও ইকুয়াল হলো কি করে? কারণ সিমিলার ট্রায়াঙ্গেল BE is equal divided by BF, BE by BF আমি এখানে কিছুই করিনি, শুধু ক্রস করছি। দেখো এটা এখানে লিখছি, এটা এখানে লিখছি, যাতে তুমি বুঝতে একটু ইজি হয়। আচ্ছা, তাহলে এটা একটু যদি এক্সচেঞ্জ করি তখন এটা পাই, হ্যাঁ এটার সাথে এটা। আর এটাকে আমি এরপরে ইনভার্স করে দিতেছি, বিএফ বাই বিই কে বিই বাই বিএফ লিখলাম, আর এখানে ডি বাই এডি। এরপরে যদি একটা জিনিস হয়তো তুমি আগেও পড়ে থাকবা, সিডি ইকুয়াল সিই প্লাস এ বি প্লাস ডি, এটা করছো না? হ্যাঁ করছি। হ্যাঁ, তাহলে এটা এখানে আমি সেম জিনিসটাই করছি, আচ্ছা, খেয়াল করো। ওকে, বুঝতে পারছো? তারপর বুঝলাম। আর এখানে বিই বিএফ এর ভ্যালু কত? 4। বিডি এর ভ্যালু কত? 12 √ 2। হুম আর বিএফ প্লাস এডি, বিএফ ও জানো এডিও জানো, 16। সব শুধু বিএফ অজানো, সরি এটা হবে বিই, শুধু বিইটা অজানো। হুম তাহলে কি আসে দেখি। তাহলে তো 12, তাহলে তো 3 √ 2 আসে মনে হয়। হ্যাঁ তোমার মতে 3 √ 2 আছে। দেখি। হ্যাঁ, হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 3 √ 2। আর দেখতে হলে কি করছে, 3x ইকুয়াল ওই একই করছে। তো আমি এখানে রেশিও দিয়ে করছে, এরা একদম এক্স ধরে নিছে, একই জিনিস কিন্তু কিন্তু। এটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেলে ইউজ করছে। হ্যাঁ সিমিলার, the size ADE 3 times longer এটা পাইলো কই থেকে? কারণ এটা আর এটা রেশিও কত? 3। জাস্ট ওকে, because the triangle okay, the length BD, and so, if we let BE equal x, D equals 3x, আচ্ছা okay, আর কিছু নাই।
ওকে, কি জানি বলতে চাইলাম। তোমাকে আরেকবার জয়েন হতে ফর্মুলা হবে। দেখাচ্ছে। আচ্ছা। দেখি আগে আমার। ওই মিটিং আইডি আর লিংক পাঠিয়ে। ওকে,